ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমরা শিখতে যাচ্ছি ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স। এর আগের ভিডিওগুলোতে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ শিখেছি, কোশ্চেন শিখেছি, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ শিখেছি। তো ন্যারেশনে আমরা করতে গেলে প্রথমেই দুটো স্পিচকে আমরা মনে রাখি। প্রথম পৃষ্ঠা হচ্ছে কমল সেড টু হিম, আর একটা হচ্ছে দ্বিতীয় মে গড ব্লেস ইউ। এটা আমরা আজকে যেহেতু অপটেটিভ করব, অপটেটিভ একটা বাক্য নিয়েছি। এর আগের দিন দেখিয়েছিলাম এটাকে বলছিলাম রিপোর্টিং স্পিচ, এটাকে বলছিলাম রিপোর্টিং, আর এটাকে বলছিলাম রিপোর্টেড স্পিচ। এই দুটো কথা আমরা মনে রাখবো, রিপোর্টিং আর রিপোর্টেড। এই রিপোর্টেড স্পিচটা দেখব আমরা যে 5টা বাক্য শিখেছিলাম, সেই কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এই বাক্য 5টা যে আছে, এই 5টা বাক্যের মধ্যে কোথায় পড়েছে? আগের 3টে আমরা শিখে নিয়েছি। এবার হবে যে সময় দেখব অপটেটিভ, তখন এখানে সেইডের পরিবর্তে কি হবে। আর একটা কথা বলে রাখি, এর আগে ভিডিওগুলোতে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে এই যে সেইড আছে, এটা যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ এ এবং সিতে থাকে, সি মানে ফিউচার টেন্স, তাহলে কিন্তু এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এটা বি টেন্সে থাকে, বি মানে পাস্ট টেন্স, এবিসি টেন্স ছিল আমাদের, এবিসি মানে এতে প্রেজেন্ট, বিতে পাস্ট, সিতে ফিউচার। তো বি টেন্সে থাকলে, এটা পাস্ট থাকলে এটা টেন্সের পরিবর্তন হয়। এখানে আবার বলে রাখি, টেন্সের পরিবর্তন করার সময় আমাদের টেন্সের সূত্র অনুযায়ী একদম সহজ নিয়ম হচ্ছে, এ টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যে ভাগটায় থাকবে পাস্ট টেন্সের ওই ভাগটাই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। শুধু আমাদের পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটুক মনে রাখে। তবে মডার্ন ইংলিশে পাস্ট ইনডিফিনিটি রেখে দেওয়া হয়। আর ফিউচার টেন্সে শুধু শ্যাল উইলের জায়গায় উড বসিয়ে দিতে হবে সিম্পলি, আর কোনো দিকে চিন্তা না করে শুধু শ্যাল উইলের জায়গায় উড বসাবে, বাকি যা থাকবে টেন্সটাতে তাই থাকবে। যেমন আই শ্যাল গো, তার মানে শ্যালটা উড হয়ে যাবে, হি উড গো, এমন একটা উড হয়ে যাবে। কিন্তু আই শ্যাল হ্যাভ গন যদি থাকতো আই হি উড হ্যাভ গন, ওই হ্যাভের কোনো পরিবর্তন হবে না, গনের কোনো পরিবর্তন হবে না, শুধু ওই উডটাই পরিবর্তন হবে। এটা মাথায় রাখবে যে 2-3টে হেল্পিং ভার্ব থাক, ওই একটা হেল্পিং ভার্বেরই চেঞ্জ হবে। এই ফিউচার টেন্সে শ্যাল উইলের জায়গায় উড হয়ে যাবে। এটা একদম সিম্পল কথা। আবারও বলছি, শ্যাল উইলের জায়গায় উড হয়ে যাবে, WOULD। তো এইবার এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সে আমরা জানি এটা শুভ কামনা, প্রার্থনা, এইগুলো বোঝায়, শুভেচ্ছা জানানো, এইগুলো বোঝায়। এইগুলো বোঝালে আমরা এর আগে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইডের পরিবর্তে সেইডই হয়, স্টেটেড হয়, বা সেড টু থাকলে টোল্ড হয়, এসব বলেছিলাম। যুক্ত হয় দ্যাট দিয়ে, কখনো কখনো যুক্ত হতো ইফ দিয়ে, কখনো কখনো যুক্ত হতো টু বা নট টু দিয়ে। কিন্তু এই বাক্যটা যখন হবে অপটেটিভ সেন্টেন্স, তখন এই সেইডের পরিবর্তে কি হবে, আর এখানে যুক্ত হবে কি দিয়ে, এটা আজকের মূল আলোচ্য বিষয়। যখন অপটেটিভ সেন্টেন্স হবে, তখন এই সেইডের পরিবর্তে প্রেইড অথবা উইশড। আমি পাস্ট টেন্স কেন করলাম? যেহেতু পাস্ট টেন্স আছে তাই পাস্ট টেন্স করলাম। আর যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে প্রেজেন্ট টেন্সই হতো, শুধু এখানে টেন্সের পরিবর্তন হতো না, ব্যাস। যেহেতু আমাদের টেন্সের পরিবর্তন নিয়ে করব, তার জন্য আমি পাস্ট টেন্সেই আলোচনাটা শুরু করছি। তো প্রেইড বা উইশড, এবার প্রেইড উইশড আরও আছে, সেগুলো পরে দেখাবো। তো এটাই নর্মালি ব্যবহার হয়ে থাকে, প্রেইড অথবা উইশড, এই দুটোর মধ্যে একটা। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে এটা নিতে, যেমন মে গড ব্লেস ইউ, ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ করেন, এটা নিশ্চয়ই প্রার্থনা। আবার যদি বলি মে ইউ পাস দ্য এক্সাম, এটা শুভকামনা করতে পারি, প্রার্থনাও করতে পারি, শুভকামনা, তখন উইশড বসিয়ে দিলাম। মে হি কিওর সুন, শুভকামনা, ঠিক আছে। হ্যাভ এ নাইস ডে, এটা বলে দিলাম, তখন এটা উইশড করে দিলাম। এটা দেখাচ্ছি আস্তে আস্তে। তো এইবার আমরা প্রথমটায় যখন গেলাম, তখন আমি ধরে নিলাম এটা প্রার্থনা বলছি, তাহলে প্রেইড হয়ে গেল। তো আগে যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সেটাই থাকে, সেটার কোনো পরিবর্তন হবে না, তার মানে কমলই থাকবে।
কমল প্রেইড। এইবার দেখো টু হিম, ও বলেছে ওকে। এবার প্রার্থনা তার ওকে করতে পারে না, প্রার্থনা ও নিজে ঈশ্বরের কাছে করবে, যার জন্য আমরা কি করব, আমরা এখানেই এটাকে বের করে ওই দিকে নিয়ে যাব, ওখানে নিয়ে চলে যাব। এইখানের যে কথাটা হিম কথাটাকে আমরা এই বাক্যে নিয়ে চলে যাব রিপোর্টেডে। ঠিক আছে, যেহেতু আমরা যদি বলি কমল প্রেইড হিম, তাহলে তাকে প্রার্থনা করেছে, এমন হয় না। এটা করতে পারি কমল প্রেইড ফর হিম, যদি এটাকেই রাখি তাহলে ফর হিম করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু আমরা মনে করলাম আমরা পেছনে নিয়ে যাব, ফর রাখলাম না, তাহলে এখানেই আমরা এই বাক্যটায় এখানে এই কমা ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দ্যাট বসাবো সিম্পলি। দ্যাটটা কিসের জন্য? কমা ইনভার্টেড কমার জন্য। হয়ে গেল। এইবার তাহলে প্রেইড। এইবার দেখো যে সময় মে থাকবে টেন্সের পরিবর্তন হবে। এই অপটেটিভ বাক্যে মে থাকলে মাইট হয়ে যাবে, MIGHT, কিন্তু তার আগে একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট। এবার সাবজেক্টটা কোথায়? এই যে এটা নিয়ে গেছি, এটা পেছনে নিয়ে যাব কাকে? এই হিমটা বলতে কাকে? এই ইউকে, এটা অবজেক্ট হিসেবে আছে, কিন্তু সাবজেক্ট কে এখানে? গড। প্রার্থনা কে করেছে? এবার ওকে কে সাহায্য করবে? ওকে আশীর্বাদ করবে কে? ভগবান। তার মানে এটা সাবজেক্টটা গড। এবার মজার ব্যাপার দেখো, যখন এটা অপটেটিভ বাক্য ছিল তখন কিন্তু এটা আগে ছিল এই মডেল ভার্বটা মে গড। এবার যে সময় এখানে আসবে তখন গডটা আগে আসবে, এটা পেছনে চলে যাবে। এটা অনেকটা ইন্টারোগেটিভের মতন, এই হেল্পিং ভার্বটা পেছনে চলে যায়। তো এখানে দেখো, এবার আমি গড এখানে নিয়ে এলাম, গড মাইট ব্লেস, যা আছে তাই ব্লেস। এবার ইউটা আমি এখানে পেছনে নিয়ে যাবো, হিম আর ইউ একই জিনিস, এখানে হিম লিখে দিই, দুটো না লিখে একটাই লিখে দিলাম, হিমটা হয়ে গেল। তাহলে কি এলো? কমল প্রেইড দ্যাট গড মাইট ব্লেস হিম। হয়ে গেল। সেম এইরকমই যদি আমি দেখাই, কমল সেইড মে হি কিওর সুন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। ঠিক একই রকমভাবে এখানে কমলই থাকবে, কমল, এটা উইস্ট করে দিলাম, শুভকামনা করেছে। দেখো এইবারও মে হি কিওর সুন, উইস্ট হিম রাখতে পারি, এবার রাখতে পারি, কিন্তু প্রার্থনার সময় রাখতে পারি না। আর যদি আমি পেছনে নিই তাহলে আরও স্ট্যান্ডার্ড হবে, উইস্টের পরে দ্যাট বসালে আরও স্ট্যান্ডার্ড হবে। তো দ্যাট, এবার এই ঠিক একই নিয়ম, হিটা আগে চলে আসবে, হি আগে এলো আর মেটা পেছনে যাবে। মেটা যখন মাইট হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স আছে, হি মাইট বাকি যা আছে তাই, কিওর সুন। এইবার দেখো এই হিমটা মানে ওই একই ব্যক্তি, তাহলে হি মাইট কিওর সুন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা গেল একটা নিয়ম মে দিয়ে, উইশ দিয়ে। এবার কিছু কিছু ইম্পারেটিভ বাক্য থাকে যেটা কোনো এখানে কমা ইনভার্টেড, হ্যাভ এ নাইস ডে লিখে দিলাম, একটা ভালো দিন থাক। এইবার আমি এখানে এই উইস্ট বলে তাকে লিখতে পারি, ভালো হবে। এটা সেন্সটা দেখবো, এখানে হিমটা আগেই রিপোর্টিং স্পিচই রেখে দিই। কী করব? কমল উইস্ট হিম করে দিলাম, যা আছে তাই হিম, নিয়ম অনুসারে দ্যাট বসে গেল। এবার হ্যাভ এ নাইস ডে, এটার কিন্তু আমরা টেন্সের নিয়মে ফেলতে হবে, একটু টেন্সের নিয়মে আমাদের করতে হবে, তার মানে সাবজেক্ট আনতে হবে, যে কোনো একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে কি করতে হবে? হ্যাভ এ নাইস ডে মানে কি? ইউ হ্যাভ এ নাইস ডে, ঠিক আছে, ইউ হ্যাভ এ নাইস ডে। তাহলে অথবা হি মে হ্যাভ এ নাইস ডে, অথবা ইট মে হ্যাভ এ নাইস ডে ফর হিম। এটা হলো আমাকে বাক্যটা করতে হবে কিন্তু অ্যাসার্টিভ, ইট মে হ্যাভ এ নাইস ডে ফর হিম, এরকম। তাহলে দ্যাট বসে হ্যাভ এ নাইস ডে এই জায়গায় লিখে দিলাম ইট, তাহলে মেটা মাইট হবে, মাইট হ্যাভ আ নাইস ডে, এবার ইটটা আমি ভাবলাম লিখবো না, তাহলে ইটের জায়গায় আমি করতে পারি ইট। এবার ইটের জায়গায় আমি তখন যেহেতু ও বলছে ইউ হিমকে বলেছি, তাহলে এখানে হিমটাই লিখে দিলে হি করে দিলাম, হি হ্যাড এ নাইস ডে,
হ্যাড আ নাইস ডে, এটাও হতে পারে হি হ্যাড, এইখানে সিম্পলি এটার সাবজেক্ট বসিয়ে করে দিলাম হি হ্যাড এ নাইস ডে, তার মানে ইট মাইট হ্যাভ এ নাইস ডে, এটাও হতে পারে। আরেকটা হতে, ও এখানে কিন্তু ছোটো হাতের হবে, যে সময় দ্যাট বসিয়ে দেবো ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করবো তখন কিন্তু এটা ছোটো হাতের হয়ে যাবে। আরেকটা বলছি এখানেও এটা হি হ্যাড এ নাইস ডে, এটা কিন্তু এটা সিম্পলি করে দিলাম, সাবজেক্ট বসিয়ে এই নিয়মটাতেই করে দিলাম। ঠিক আছে, এইবার আরেকটা নিয়ম আমাদের আসে, সেটা হচ্ছে যেমন হি সেইড টু হার, কমা ইনভার্টেড কমা থ্যাংক ইউ, বলে দিলাম থ্যাংক ইউ, হয়ে গেল। এটাও একটা উইশ, ধন্যবাদ, গ্রিটিংস করছে। তো এখানে দিলাম আমি হি, সরাসরি এটাকে আমি ভার্ব বানিয়ে দিলাম, শেষ ঝামেলা। কি করব, এখানে আর উইশ প্রেয়ার কিচ্ছু দরকার নেই, এইখানের ভার্বটাকে বের করে নিয়ে এসে কি করে দিলাম থ্যাঙ্কড, হি থ্যাঙ্কড, ইউটাকে হার একই, তাহলে হি থ্যাঙ্কড হার, হয়ে গেল ন্যারেশন। ন্যারেশন মানে ন্যারেট করা, বর্ণনা করা, তার মানে ও যে স্পিচটা বলেছে এটা ডাইরেক্ট স্পিচ, মানে ওর মুখ থেকে বেরিয়েছে এটা, এবার এটা আমাদের বলতে হবে, ওর ঘটনাটা আমি বলে দিলাম, বাস ঝামেলা শেষ। ওর ঘটনা, ও যখন বলেছে ওকে থ্যাংক ইউ, ও নিজের মুখ থেকে থ্যাংক ইউ, আমি ওই ঘটনাটাই বলে দিলাম হি থ্যাঙ্কড হার, একেবারে ঘটনাটা স্টেটমেন্ট করে দিলাম, বর্ণনা করে দিলাম, ন্যারেট করে দিলাম, ন্যারেশন করে দিলাম। যার জন্য আর এখানে এবার আমাদের দেখতে হবে এখানে যেটা বলেছি তার মধ্যে কি এই টোটাল কথাটা আছে? ইয়েস আছে, অবশ্যই আছে। দেখো হি থ্যাঙ্কড হিম, টোটালটাই আছে, এই তিনটে শব্দের মধ্যে এই টোটাল কথাগুলো আছে। তো এই যে এই অপটেটিভ বাক্যটা, আরেকটা আমি যদি উদাহরণ দেই, হি সেইড টু মি করে দিলাম, কমা ইনভার্টেড কমা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ, এটা সাধারণত সবাই বলে থাকে, হি সেইড টু মি হ্যাপি বার্থডে টু ইউ, সে আমাকে বলল শুভ জন্মদিন, তাহলে এটা তো উইশড, আমরা জানি উইশড করে, তাহলে এটা সেইড টুর পরিবর্তে আমরা উইশড লিখে দিলাম, উইশড। এখানে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা যা থাকে তাই। আরেকটা মাথায় রাখবে, এখানে দ্যাটের যে এই ইনভার্টেড কমা তুললে দ্যাট বসবে না অন্য কি বসবে, তো এখানে উইশডের পরে আমাকে, যেহেতু আমাকে করেছে, এখানে রাখতেই পারি আমি উইশড। ঠিক আছে, এটা তুলে দিয়ে আমি দ্যাট বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসিয়ে দিলাম দ্যাট। এবার হ্যাপি বার্থডে টু ইউ, দেখো তাহলে এইবার আমি সাবজেক্ট আনি, আমাকে যেহেতু বলে তাহলে একটা সাবজেক্ট আনতে হবে আই, ওই নিয়ম যদি করি মে আনি তাহলে কি হবে, মাইট হ্যাভ এ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তাহলে কি এলো, হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ এ হ্যাপি বার্থডে। ঠিক আছে, আরেকটা সরাসরি হয়ে যায়, যেমন হি উইশড মি, এটা তো গেল একটা, আরেকটা হয় উইশড মি একবারে ডিরেক্ট, এটার অবজেক্ট আরেকটা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে। দেখো এবার কি করা হলো, এটা হি উইশড মি হ্যাপি বার্থডে, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা হলো ডিরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, দুটো একবারে করে দেওয়া, সরি এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে করে দেওয়া হয়েছে, যেটা ভয়েস চেঞ্জের রিটেইনড অবজেক্ট হিসেবে আমরা শিখেছিলাম। তো সরাসরি আমরা করে দিতে পারি হি উইশড মি হ্যাপি বার্থডে। ঠিক আছে, আবারও হতে পারে হি উইশড মি দ্যাট ইট ওয়াজ এ ভেরি হ্যাপি বার্থডে টু মি, অথবা ফর মি। ঠিক আছে, এমন করতে পারি। মোট কথা আমরা একটা কথাই মাথায় রাখবো ন্যারেশনে, যে ন্যারেশন মানে ন্যারেট করা, এখানে যে বলছে তার মুখের কথাটাকে আমরা ন্যারেট করব, বর্ণনা করব, আমরা এক্সপ্লেন করব। এই ডিরেক্ট স্পিচ ওর মুখের থেকে বেরিয়েছে, ডিরেক্ট স্পিচ, তার থেকে আমরা বলবো মানে ইনডাইরেক্ট স্পিচ। এই ইনডাইরেক্ট স্পিচে করে ওই কথাটাই আমরা বলবো, এবং আমরা যখন কথাটা বলবো কথাটার মধ্যে যেন ওর সকল কথাগুলো প্রেজেন্ট থাকে। এমনও হতে পারে এখানে 20টা ওয়ার্ড আছে,
20টা ওয়ার্ডস আছে, কিন্তু এখানে যখন করলে দেখা গেল 5টা ওয়ার্ডস, কিন্তু এই 5টা ওয়ার্ডসের মধ্যে 20টা ওয়ার্ডস পাঞ্চ করা আছে, হতেই পারে। কিন্তু আমাকে দেখতে হবে এখানে যখন করব ওই সমস্ত ওয়ার্ডগুলো আছে কিনা, সমস্ত সেন্সটা আছে কিনা। এটাই ন্যারেশন। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা এগিয়ে যাব, এবং ভালো ভালো কিছু গ্রামার বই এবং প্র্যাকটিস সেট আছে যেইগুলো করে আমরা এগিয়ে যাব। এবং ওখানে কেউ যদি আটকে যাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা উত্তরগুলো দিয়ে দেব, এবং যে ন্যারেশনটা তুলবে সেটা সহ প্রশ্নটা করবে, তাহলে আমরা কমেন্ট বক্সেই তার উত্তরগুলো দিয়ে দেব। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলকে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।